আগামী দিনে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাকে আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব, আপনাদের বিবেক দ্বারা বিবেচনা করবেন। বলেন জয় বাংলা, বলেন জয় বঙ্গবন্ধু, আবার বলেন জয়। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। কিন্তু সেখান থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সেখান থেকে যে অনুপ্রাণিত হবে এটা কখনো কাম্য নয়, তাই না? কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। 2001 থেকে 2006 সন পর্যন্ত বাংলাদেশ 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোন মন্ত্রী, কোন এমপি, কোন সাংসদ, কোন আমলা আপনাদের সময় অ্যান্টি কারাপশন কমিশনের মুখোমুখি হয় নাই। আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।